লাহোর কালান্দার্সের হয়ে খেলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। 22 থেকে 25 মে পর্যন্ত পিএসএল এ খেলার অনাপত্তিপত্র ইতিমধ্যে পেয়ে গিয়েছেন তিনি। রিশাদ হোসেন ও সাকিব আল হাসানের পর এবার পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পিএসএল দলে লাহোর কালান্দার্সের হয়ে যুক্ত হতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। সবকিছু ঠিকঠাক থাকলে এটি হতে যাচ্ছে মিরাজের প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা। সিকান্দার রাজার বদলি খেলোয়াড় হিসাবে মিরাজকে দলে নিতে আগ্রহী লাহোর কালান্দার্স। রাজা ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ খেলতে 22 মে পাড়ি জমাচ্ছেন নটিংহামে। ফলে প্লে অফ শেষ করা সত্ত্বেও গুরুত্বপূর্ণ এক অলরাউন্ডার হারিয়ে কিছুটা চিন্তিত লাহোর। রাজার স্থলে বিকল্প হিসাবে তারা চোখ দিয়েছে বাংলাদেশের অন্যতম কার্যকর অলরাউন্ডারের দিকে অর্থাৎ মেহেদী মিরাজের দিকে। সূত্র মতে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে এনওসি পত্র অর্থাৎ অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছেন এবং তা বিসিবি সাথে সাথেই গ্রহণ করে। যেহেতু তিনি বর্তমানে জাতীয় টি-20 স্কোয়াডে নেই, তাই অনুমতি পেতেও তার বড় ধরনের কোনো বাধা হয়নি। যা ভাবা তাই কাজ। 22 থেকে 25 মে পর্যন্ত পিএসএল এ খেলার অনাপত্তিপত্র পেলেন মিরাজ। যে কোনো সময় লাহোরের বিমান উঠবেন মিরাজ। পিএসএল ইতিমধ্যে সাকিব আল হাসান খেললেও এখন পর্যন্ত ছন্দে ফিরতে পারেনি। এক ম্যাচ খেলেও ব্যাটিংয়ে কার্যকর না করতে পারলেও বোলিংয়ে মোটামুটি টাইট বোলিংই করেছেন। অন্যদিকে রিশাদ হোসেন জাতীয় দলের ব্যস্ত থাকার কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। এই প্রেক্ষাপটে মিরাজকে দলে নেওয়ার সিদ্ধান্ত সময় উপযোগী হিসেবেই দেখছেন লাহোর কালান্দার্স। তারা মনে করছেন রাজার শূন্যতা পূরণে মিরাজ হতে পারেন একটি কার্যকর সমাধান। 22 মে লাহোর কালান্দার্সের পরবর্তী ম্যাচ। সবকিছু ঠিকঠাক থাকলে সেই ম্যাচে দেখা যেতে পারে বাংলাদেশের দুই অলরাউন্ডার অর্থাৎ সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজকে। বর্তমানে লাহোর কালান্দার্স 10 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে। শেষ 4-এ তারা আরও শক্ত অবস্থানে যেতে চায়, আর সেই লক্ষ্যে মিরাজ হতে পারে তাদের নতুন ভরসা। কাজী মোহাম্মদ আরাফাত, কে স্পোর্টস, খবরের কাগজ। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।